আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র জুমার দিন। আসরের নামাজের পরে একটি ছোট্ট দরুদ শরীফ মাত্র কষ্ট করে 11 বার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইনশাআল্লাহ জান্নাত নসিব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সঙ্গে করে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবেন এই ছোট্ট আমলের উসিলায়। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম 854 নম্বর একটি হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মিত দরুদ পাঠের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার নিম্নের এই উল্লেখিত দরুদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। যদি পারেন তাহলে চেষ্টা করবেন এই আমলটিও করার, অর্থাৎ জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে ওই স্থানে বসা অবস্থায় অন্তত 80 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। আশা করছি যদি পারেন এই আমলটি করবেন। তাছাড়া জুমার দিনে আমরা বেশি বেশি করে দরুদের আমল করব, কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়ব। তিনি ভাই বোনেরা, আমাদের যত নিয়ম কানুনই আমরা যত আমলই করি না কেন, পবিত্র জুমার দিন দরুদ বেশি পড়তে হবে, এটা মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। এবং আমার যত সব ফেরেশতারা আছে তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল তাহলে আমল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা হাদিস আছে, যেখানে বলা হয়েছে, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার উপর বা আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে, কাছাকাছি থাকবে। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি যদি জান্নাতে থাকতে চান, কাছাকাছি থাকতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে দরুদের আমল করতে হবে দিনী ভাই বোনেরা। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র জুমার দিনে 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিনে এমন অবস্থায় উঠবে, তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি এমন আমল করেছিল। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছি হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য হলো বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ সকল মুসলমানের জন্য বাঞ্ছনীয়। অন্যদিকে দরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত ও রয়েছে দিনী ভাই বোনেরা। মহান আল্লাহ নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ অবতীর্ণ করেন, ফেরেশতারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন। বলা হয়েছে, হে মুমিন, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাবে বলা হচ্ছে। আর পবিত্র জুমার দিন এতটাই পাওয়ারফুল একটি দিন, জুমার দিনে দোয়া কবুল হয়, এই বিষয়ে দলিল রয়েছে দিনী ভাই বোনেরা। পবিত্র জুমাবারে একটি সময় দোয়া কবুলের কথা হাদিস শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, জুমার দিনে এমন একটা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, মহান ও সর্বশক্তিমান আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সেই সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আরও স্পষ্ট করে যদি বলা হয়, জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময়টা হচ্ছে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত সময়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন, জুমাবার বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদে এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সময়টিতে যদি আমরা দরুদের আমল করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সাথে থাকবেন, অর্থাৎ আমাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন। তাই আমরা এই সময়ে অন্তত এই ছোট্ট দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ যত বেশি পারি পড়ার চেষ্টা করব। কষ্ট করে হলেও 11 বার পড়ব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আশা করছি এই ছোট্ট দরুদটি 11 বার পড়ার পরে অন্তত 3 বার পাঠ করবেন। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আশা করছি এটাও আপনারা 3 বার পাঠ করবেন। এই ছোট্ট দোয়াটিতে আমরা বলছি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিনে আমি তাকে তার হাতে ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজাম্মিল কাবির মুজামুস সাবাহার একটি হাদিস। আশা করছি আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি যেটা জানলেন নিজে করবেন, নিয়ত করে করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটি সম্পর্কে বলবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, অবশ্যই সওয়াবের নিয়তে। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনার মিস না হয়ে যায়, তার জন্য এই ভিডিওটির নিচে এরকম একটি সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এটার উপর একবার চাপ দিয়ে রাখুন, নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে, মিস হবে না ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন আসরের পরে দোয়া কবুলের ওসিলায় সেই সময় আমাদেরও মনের নেক আশাগুলো পূরণ করুন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।